কেউ আমাদেরকে ভাতা দিচ্ছে, ঠিক আছে, ভাতার পরিবর্তে কিভাবে রক্ত চুষে নিয়ে নিচ্ছে সেটা দেখেন। আর সামান্য 500 টাকা 200 টাকা ছিটিয়ে দিচ্ছে। আগামী দিনে যদি বিজেপি সরকার যদি এরকম যদি থাকে তাকেও আমরা পরিবর্তন করব, কিন্তু এই বছর তৃণমূলকে পরিবর্তন দিবই আমরা। গ্রাম এলাকায় দেখুন গা, যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছে, ছাপ্পাতে তো মানুষকে তো স্বাধীনতা দেয়নি ভোট দেওয়ার জন্য, সব ছাপ্পা করে ভোট করে নিল। এখন কিছু বলতে গেলে, দুর্নীতি করে তাদেরকে বলতে গেলে বলে যে তোদের ভোটে কি আমরা নির্বাচিত হয়েছি। আমার নাম মাসিবুর রহমান, আমি একজন মুসলমান সম্প্রদায়ের ছেলে। তা এই যে মশা ঘুরছে দেখছেন, এরকম তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা ঘুরছে মানুষের রক্ত চুষবার জন্য। আর এমন ভাবে রক্ত চুষছে আপনি ভাবতে পারবেন না। এবার পরিবর্তন অবশ্যই দরকার। মানুষকেও বলবো যে আপনারা এগিয়ে আসুন, সবাইকে সুযোগ দিয়েছেন, একবার বিজেপিকেও সুযোগ দিন। আমি যেমন বিজেপিতে এগিয়ে এসেছি, আবার যদি পছন্দ না হয় পরবর্তীতে তো আমাদের হাতে তো ইভিএম থাকছে, আমরা টিপে আবার পরিবর্তন করে দেবো। তাই এবছর অবশ্যই পরিবর্তন দরকার, একবার পাল্টান আপনারা। আমি তো বোতামে টিপে আমি তো বলবোই যে আমি এই সরকারকে পাল্টাতে চাইছি। দুর্নীতি ক্ষেত্রে দেখুন, আমার বাবা দাদারা বহুত দিন আগে জমি রেজিস্ট্রি করতো, দলিল করতো। বর্তমান এখন রেকর্ড হচ্ছে, সে রেকর্ডটা ধরেন আমার বাবা দাদারা পয়সার অভাবে তখন রেজিস্ট্রিটা করেছিল, রেকর্ড করেনি। এখন এই গ্রাম এলাকায় আপনি গেলে দেখতে পাবেন বিএলআর অফিসে বসে বসে সবাই করছে কি, জাল দলিল তৈরি করছে, রেকর্ড করে কাটিয়ে দিচ্ছে। তখন ক্ষমতার জোরে গিয়ে সে বিএলআর অফিস থেকে বলছে, এবার গায়ের জোরে গিয়ে এবার বলছে নামটা কাটিয়ে নিজের নামে তখন রেকর্ড করে বলছে এবার জমি থেকে তুমি উঠো। বিএলআর অফিসে জমি জায়গা কিভাবে যে আপনারা দুর্নীতি করছে আপনারা ভাবতে পারবেন না। একবার গিয়ে দেখুন। আমাদেরকে ভাতা দিচ্ছে, ঠিক আছে, ভাতার পরিবর্তে কিভাবে রক্ত চুষে নিয়ে নিচ্ছে সেটা দেখেন। আর সামান্য 500 টাকা 200 টাকা ছিটিয়ে দিচ্ছে, কিন্তু তার পরিবর্তে যে লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে কেটে নিচ্ছে তার কোনো হদিশ নাই। হ্যাঁ, পরিত্রাণ অবশ্যই চাইছে, কারণ উনি যেগুলা স্কিম গুলা তৈরি করেছেন, প্রকল্পগুলা তৈরি করেছেন, সেগুলা কিন্তু ওর ব্যক্তিগত না, এগুলো আমাদের ট্যাক্সেরই টাকা, আমাদেরই সম্পদ, আমাদেরই কাছ থেকে কর নিয়ে দিচ্ছে। এখানে ওনারা সরকারটা চালাচ্ছে ঠিক আছে, কিন্তু তার পরিবর্তে কি করছে সেটা দেখুন। আজ লক্ষ্মীর ভান্ডার 1,500 দিচ্ছে মা বোনেদের, ঠিক আছে। আমাদের সরকার আসলে, বিজেপির সরকার আসলে, আমি সাধারণ পাবলিক হিসেবে বলছি, বিজেপির সরকার আসলে সেটা 3,000 হবে, চাকরি হবে। আচ্ছা, থাকা চাকরি বন্ধ হয়ে গেলো। আমার গ্রামে প্রাইমারি স্কুলগুলো প্রায় বন্ধ, সব প্রাইভেটে ভর্তি করে দিচ্ছে, মাসে মাসে টাকা দিচ্ছে, কিন্তু প্রাইমারিতে দিচ্ছে না কেন? সঠিক টিচার নাই, টিচার থাকলে তাদের যোগ্য নাই। নিজের ব্যক্তিগত স্বার্থে সালার ছেলে, সালা সালি, নিজের আত্মীয় স্বজন সবাইকে কোনো ডিগ্রি নাই তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছে। তাদের কাছ থেকে আমরা আমাদের ছেলেপেলেদের কাছে কি ভালো শিক্ষার আশা করব? তারাও সেরকম তৈরি হবে। মেইন হচ্ছে শিক্ষা হচ্ছে এই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাটাকে তো শেষ করে দিল। এই শিক্ষা না হলে এই দেশে পরিবর্তন কোনোদিনই হবে না। তার জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে আগে ঠিক করার জন্য, এর জন্য বিজেপি সরকারকে দরকার, এই সরকারের পরিবর্তন দরকার। আগামী দিনে যদি বিজেপি সরকার যদি এরকম যদি থাকে তাকেও আমরা পরিবর্তন করব, কিন্তু এই বছর তৃণমূলকে পরিবর্তন দিবই আমরা। এলাকায় কাজ হচ্ছে দেখেন, কাজ তো হবে, সরকারের টাকা, আমাদের করের টাকা, আমাদের উন্নয়নের স্বার্থে আমরা কাজ করিয়ে নিব, করতেই হবে। তা কাজ হচ্ছে, সে টেন্ডারকে করছে কি নিজের লোকরা পাইয়ে ফাটিয়ে নিয়ে নিচ্ছে, দিয়ে একটা রাস্তা বছর অন্তর 3বার করে রিপেয়ারিং, 3বার করে রিপেয়ারিং করে যাচ্ছে, একটা লোকই বারবার টেন্ডার পেয়ে যাচ্ছে, এইভাবে তার জীবনযাপনটা করে পার করছে। এখানে রাস্তাঘাট দেখুন 6 মাসের মধ্যে পিচ উঠে চলে এসেছে, ঢালাই ভেঙে চলে এসেছে। এখানে সব সেটিং করে খাচ্ছে, তৃণমূল নেতাদের উন্নয়ন হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। গ্রাম এলাকায় দেখুন গা, যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছে, ছাপ্পাতে তো মানুষকে তো স্বাধীনতা দেয়নি ভোট দেওয়ার জন্য, সব ছাপ্পা করে ভোট করে নিল। এখন কিছু বলতে গেলে, দুর্নীতি করে তাদেরকে বলতে গেলে বলে যে তোদের ভোটে কি আমরা নির্বাচিত হয়েছি। আমরা কোয়ালিটিতে আমাদের ক্ষমতায় আমরা হয়েছি। তা তাদের কাছে কি আশা করবো? তারা আজ স্করপিও S11 চাচ্ছে, তার মেনটেন্যান্স খরচা কিরকম দেখেন গা। একটা গ্রাম পঞ্চায়েত এলাকার মেম্বার কি পায়, কি ইনকাম আছে, তার কি ইনকাম সোর্স আছে বলে? এই যে 1,20,000 টাকা ঘরের টাকা ঢুকছে, তার মধ্যে বলছে 20,000 টাকা করে লাগবে। আমি নিজে সাক্ষী, নিজে প্রমাণ। দিল্লি পরিবর্তন করেছে শিক্ষিত সমাজ, পুরো দেশ চালাচ্ছে আজ বিজেপি। সেখানে পরিবর্তন তো অবশ্যই দরকার, কারণ গুজরাট থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় আজ বিজেপি সরকার কত সুন্দরভাবে উন্নয়ন করছে। তাদের দিকে তাকিয়ে আজ আমরা এখানে আছি, আমরা একবার সুযোগ দিই না? সুযোগ দিতে তো অসুবিধা নাই, সবাইকে সুযোগ দিতে হবে।